দিলটা বড় ভাঙ্গা, আমার মনের কথা আমার মা শোনে না, আমার মনের কথা আমার বাবাকে বলতে পারি না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, এরপরও কোনো সমাধান পাই না। আমার আল্লাহ বলেন, বান্দা এই ভাঙ্গা দিলটা যদি প্রশান্ত করতে চাও, অশান্ত মনটাকে যদি প্রশান্ত করতে চাও, এই বান্দা কোরআনুল কারীমটা নিয়ে তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনটা তুমি পড়ো। আমার আল্লাহ বলেন, বান্দা কোরআন হলো একটা নূর। যখন বান্দা তুমি কোরআনুল কারীম পড়বা, কোরআনের নূর তোমার সিনার মধ্যে ঢুকায়া দিব, আর বান্দা তোমার অশান্ত মনটাকে আমি আল্লাহ তাআলা শান্ত করে দিব। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা মনের মধ্যে কষ্ট লাগছে, মনের মধ্যে দুঃখ আছে, মনের মধ্যে ব্যথা আছে, যদি এই ব্যথা দূর করতে চাও, কোরআনুল কারীম যখন বান্দা তেলাওয়াত করবা, আমি আল্লাহ মনের ব্যথা ভালো করে দিব, আর তোমার ঈমানি জজবা আমি আল্লাহ কোরআনুল কারীমের কারণে বৃদ্ধি করে দিব। তাহলে মনের দুঃখকে যদি আমরা যন্ত্রণা কষ্টকে কমাইতে চাই, কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা কোরআনুল কারীম যদি পড়ো, কোরআনুল কারীম যদি বোঝো, কোরআনুল কারীম তুমি যদি মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনারা বলেন তো, দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান। যারা কোরআনুল কারীম পড়বে, এদেরকে দুনিয়াতে আমি সফলতা দিয়ে দিব। বলে কেমন সফলতা দিবে? আল্লাহ বলে, বান্দা ব্যবসার মধ্যে লস খাইছো, কোরআনুল কারীমের সাথে মোহাব্বত করো, ব্যবসায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব। এই বান্দা চাকরির মধ্যে ডাউন খাইছো, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করো, তোমার চাকরিতে সফলতা দিব। এ বন্ধু ছাত্র ভাই, ছাত্র হইছো, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে না, ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ হয় না, বাংলা রচনামূলক প্রশ্ন মুখস্থ হয় না। এ বান্দা, এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাও, কোরআনটাকে তুমি বোঝো, আমি আল্লাহ দুনিয়াতে সকল সমস্যার সমাধান করে দিব, আমি তোমাকে সফলতা দান করব। বলে কেমন সফলতা দান করবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনুল কারীমের কাছে যাওয়ার কারণে হযরতে ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরতে ওমর যেমন সফলতা অর্জন করছে, যেই ওমর ছিল জাহান্নামের একজন আসামি, আমার নবীকে মারার জন্য দৌড়ায়, মুহাম্মদের কল্লা না কেটে মক্কায় আসবো না। রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা। বলে, ওমর তুমি কোথায় যাও? বলে, মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। বলে, না না, যাইও না, তোমার বাড়ির মধ্যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, বোনকে আগে সামলাও। হযরতে ওমরের মাথাটা ঘুরে যায়, পিছন দিক দিয়ে দৌড় দেয় বোনের কাছে, গিয়ে দেখে বোন কোরআনের তেলাওয়াত করে। হযরতে ওমর রাগান্বিত হয়ে বলে, বোন কোরআন বন্ধ কর। বোন বলে, কোরআন পড়া ছাড়বো না। হযরতে ওমর বোনকে মারে। বোন ডাক দিয়ে কয়, ভাইজান মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি মরে যেতে পারি, তবে কোরআন ছাড়তে রাজি না। হযরতে ওমরের আরো রাগ বেড়ে যায়, ভগ্নিপতিকে আঘাত করে। ভগ্নিপতি বলে, না না, মারলে লাভ হবে না, সবাই করলেও কোরআন ছাড়বো না। এমন সময় বোন কোরআনের তেলাওয়াত বাড়ায়া দিছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা কথা না বললেই পারি না, আরবের মানুষ আরবি বোঝে, আরবির অর্থ বোঝে। হযরতে ওমর কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরতে ওমরের গরম অন্তরটা নরম হয়ে গেল। হযরতে ওমর ঠান্ডা হয়ে গেল। বোনকে ডাক দিয়ে কয়, বোন রে তুই কি পড়লি? এইটা তো কোনো কবির ভাষা নয়, এইটা তো কোনো দার্শনিকের ভাষা নয়,
হয়। এই কোরআন তো কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, এইটা তো ব্যতিক্রমী একটা কিতাব। দে আমার কাছে দে, আমি একটু তেলাওয়াত করতে চাই। বোন ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। বলে কোরআন স্পর্শ করতে হলে কি করতে হবে? বলে ভাইজান গোসল করে আসেন, উজু বানায় আসেন। এবার হযরত ওমর উজু করে আসে আর কোরআনটা নিয়ে পড়া শুরু করে। হযরত ওমরের দিলটা ভেঙে যায়, চোখের কোঠায় মনের অজান্তে পানি চলে আসে আর মনেকে নিজেকে নিজে ধিক্কার দেয়, হায় রে মন, তুই কোথায় ছিলি, কোথায় আইলি আর কোথায় যাবি? তুই তো বড় জাহান্নামের আসামি। আমি কি করলাম? একটা তরবারি নিয়ে দৌড় শুরু করছে। আমার নবী দারুল আরকামের মধ্যে কোরআন শিক্ষা দেয়। দারুল আরকামের দরজার মধ্যে ওমর দাঁড়ায় নক করছে। ভিতর থেকে সাহাবায়ে কেরাম বলে, দরজা খোলা হবে না, আপনি আমাদেরকে আক্রমণ করতে পারেন। আমার নবী ডাক দিয়ে বলে, দরজা খুলে দাও। হযরত ওমর আমাদেরকে মারার জন্য আসে নাই, হযরত ওমর নিজেই মরার জন্য আসছে। দরজাটা খুলে দেওয়া হলো। আমার নবীর সুন্দর চেহারার দিকে ওমর তাকাইছে। হযরত ওমরের কান্না বেড়ে গেছে, হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবীর হাতের মধ্যে তরবারিটা দিয়ে দিছে। ও নবী আমার, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই। আপনাকে মারার জন্য আমি শপথ করে দৌড় দিছি, রাস্তার মধ্যে কোরআন শুনছি, আমার মনটা শান্ত হয়ে গেছে। ও নবী আমার, এই তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন, আর না হলে কালিমা তয়বা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমরা মুসলমান দাবি করি, এরপরেও জবানকে এখনো ঠিক রাখতে পারি নাই। এই জবান দিয়ে মিথ্যা কথা বলে বলে জবানকে নাপাক করলাম। এই জবান দিয়ে গীবত শিকায়েত করি, এই জবান দিয়ে চগলখড়ি করি, এই জবান দিয়ে মানুষকে গালিগালাজ করি, এই জবান দিয়ে মানুষের নামে মিথ্যা বদনাম করি। এ বান্দা, এই আল্লাহর দেওয়া জবান দিয়ে গান বাদ্য করি। আল্লাহ বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত জবানের হেফাজত হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা প্রকৃত মুসলমান হওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধুরা রে আমার, আমি প্রথমেই নাগেশ্বরীর মধ্যে আজকে প্রথম বয়ান করতেছি। তবে বন্ধু, শরীর কিন্তু আমার ভালো নাই। কালকে সেই জাহাজের আলগায় বয়ান করছি, মাইকের এমন অবস্থা, গলা ভেঙে গেছে। ঘুম না হওয়ার কারণে শরীরটাও বড় দুর্বল। তবে বন্ধু, এই ক্লান্ত শরীর নিয়ে দুই একটা কথা বলি। আল্লাহ বললেন, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। এই জন্য বান্দা আমার গোলামি করার উদ্দেশ্যে আমার ভয় নিয়ে তুমি দুনিয়াতে চলো। আজকে নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারো না। কেন আমি নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারি না? আল্লাহ বলেন, বান্দা তোর ভিতর আমি আল্লাহর ভয় এখনো ঢোকে নাই। আজকে রোজা রাখতে চাইলেও পারি না। কেন পারো না? তোমার ভিতর আমি আল্লাহর ভয় ঢোকাইতে পারো নাই। এ বান্দারা, পর্দা করতে চাও, পর্দা করতে পারো না। কেন পর্দা করতে পারি না? আল্লাহ বলেন, বান্দা তোমার ভিতর পরিপূর্ণ যথাযথ ভয় এখন পর্যন্ত ঢোকে নাই। আজকে আমি সুদের খাতায় নাম লেখাইছি, আজকে আমি ঘুষের খাতায় নাম লেখাইছি, চিটারি বাটপাড়িতে নাম লেখাইছি। এই রাস্তা থেকে আমি ফিরে আসতে পারলাম না। আল্লাহ বলে, বান্দারে অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলো। তাহলে সুদ খাইতে পারবা না, তাহলে ঘুষ খাইতে পারবা না, নামাজ ছাড়তে পারবা না, রোজা ছাড়তে পারবা না, পর্দা ছাড়তে পারবা না, এ মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারবা না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করতে পারবা না, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবা না। আজকে বান্দা তুমি কেন গুনার মধ্যে লিপ্ত আছো? এক নাম্বার কারণ হইল, বান্দা আমার ভয় তোমার অন্তরে নাই। কথা বলুন ঠিক কিনা? এ নাগেশ্বরীর শহরের মুসলমান, তাহলে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমার গোলামি করা। আল্লাহ তোমার গোলামি কেমন করে করব? আল্লাহ বলেন, বান্দারে ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া, নাকের মধ্যে ছিদ্র করিয়া, ওই নাকের ছিদ্রের ভিতর দিয়ে রশি ঢোকায়া দিছো, আর লাগামের রশিটা তোমার হাতের মধ্যে পেঁচাইয়া দিছো। এখন ঘোড়া পথ চলার স্বাধীনতা
তরুলতা হারায়া ফেলছে। ওই ঘোড়া কথা বলতে পারে না, ওই ঘোড়া বোবা কণ্ঠে মালিককে বলতে চায়, মালিক আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া নাকের ভিতরে ছিদ্র করে আমার রশিটা তোমার হাতের মধ্যে নিছো। এ মালিক, তুমি রশির মধ্যে টান দিলে নাকের মধ্যে ব্যথা পাই, আমার পথ চলার স্বাধীনতা আমি হারায়া ফেলছি। আমি ডানে যাইতে চাইলেও পারবো না, আমি বামে যাইতে চাইলেও পারবো না। তুমি যেদিক দিয়ে আমাকে চলতে বলবা, আমার লাগামের রশি তোমার হাতে থাকার কারণে আমি ঘোড়া সেই দিকে যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাইবো? আপনাদেরকে বুঝানোর মতো ইলম কালাম শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই রকম করে নিজের জীবনের লাগামটা আমার আল্লাহর হাতে দেন, আর আমার আল্লাহকে বুঝায় বুঝায় বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বুঝায় বুঝায় বলেন, আল্লাহ আমার নামাজ কিন্তু তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার হজ তোমার জন্য। ও আল্লাহ, দুনিয়াতে আমি যা করব তোমার জন্য, চাকরি করব তাও আল্লাহ তোমার জন্যই করব, ব্যবসা করব তাও তোমার জন্য করব, পড়াশোনা করব তাও তোমার জন্য করব। আল্লাহ আমার জীবনটা যে বেঁচে থাকবে, জীবনটাও তোমার জন্য চালাইব। আমি যে মারা যাব আল্লাহ, তাও তোমার জন্য মারা যাব। এই রকম করে একটা ঈমান নিয়ে বান্দা তুমি সামনের দিকে আগাও। তার মানে আল্লাহ বলতে চায়, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানোর কারণ হলো ইবাদত করা। কথা ঠিক কিনা? যখন বান্দা তুমি আমার গোলামি করবা, আমার যখন ইবাদত করবা, এ বান্দা সূর্যকে আমি আল্লাহ বানাইছি, এই সূর্য দ্বারা আমি আল্লাহর কোনো উপকার হয় না। চন্দ্রকে বানাইছি, আমার কোনো উপকার হয় না। সমুদ্রের মধ্যে হাজার প্রকার মাছ দিয়েছি, এই মাছ আমি আল্লাহ খাই না। গোস্তের মধ্যে হাজারো গোস্ত তোমার জন্য হালাল করছি, এই গোস্ত দিয়ে আমার কোনো উপকার হয় না। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত আছে, এ বান্দা এই মাখলুকাত গুলোকে আমি আল্লাহ বানাইছি, এই মাখলুকাত গুলো দ্বারা আমার কোনো উপকার হয় না। এ বান্দা, এই মাখলুকাত গুলো কেন বানাইলাম? তোমার চোখের সামনে কত মাখলুকাত দেখা যায়, আবার তোমার চোখের আড়ালে আরো কতগুলো মাখলুকাত আছে। পাথরের ভিতরেও মাখলুকাত রাখছি, গাছের ভিতরেও মাখলুকাত রাখছি, সমুদ্রের ভিতরেও মাখলুকাত রাখছি। এ বান্দা, হাজার হাজার মাখলুকাতকে বানাইছি, এদেরকে কিন্তু গোলামি করার জন্য বানাই নাই, এদেরকে আমি আল্লাহর উপকার করার জন্য বানাই নাই। এ বান্দা, তোমাকে যেহেতু আমার গোলামি করার জন্য বানাইছি, এই জন্য সমস্ত মাখলুকাত তোমার গোলামি করার জন্য বানাইছি। বান্দা, তুমি যদি আমার গোলামি করো, সমস্ত মাখলুকাত গুলো তোমার গোলাম বানায়া দিব। তাহলে বোঝা গেল, মানুষ আর জিন এই দুইটা মাখলুকাত আল্লাহর গোলামি করবে। কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়াতে যত মাখলুকাত আছে, এই মাখলুকাত গুলো মানুষের গোলামি করবে। কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ভাইরা আমার, আপনাদের বাড়ির আশপাশে কুকুর আছে না নেই? কুকুর, এই কুকুর যদি তার স্ত্রী ছাড়া অন্য কোনো কুকুরনির সঙ্গে যৌনাচার করে, আচ্ছা বলেন তো, এমন কোন মুফতি, মাওলানা, মুহাদ্দিসের কাছে এমন কোনো দিন কোনো ওয়াজ শুনছেন যে এই কুকুরের কোনো গুনাহ হবে? শোনেন নাই? কেন আপনি শুনলেন না রে বান্দা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য দুনিয়াটা বানাইছি ইবাদত খানা। এ বান্দা, দুনিয়াতে তুমি ইবাদত করবা, তোমার জন্য জান্নাত বানায়া রাখছি, নাজ নেয়ামত ভরপুর করে দিছি। আর অন্য মাখলুকাতের জন্য জান্নাত নাই। তবে বান্দা, যেই কথাটা বুঝাইতে চাই, তোমার জন্য দুনিয়াটা হলো ইবাদত খানা, আর বান্দা তোমার সুখ শান্তির জন্য জান্নাত বানায়া রাখছি। এ বন্ধু, আর অন্যান্য মাখলুকাতের জন্য কিন্তু
জান্নাত নাই। যেহেতু অন্যান্য মাখলুকাতের জন্য জান্নাত নাই, সেহেতু বান্দা অন্যান্য মাখলুকাতের জন্য এই দুনিয়াটা গোলামির জায়গা না, এই দুনিয়াটা ইবাদতের জায়গা না। অন্যান্য মাখলুকাতের জন্য এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা। কথা কোন ঠিক কিনা? কুকুর কোন কুকুরনির সঙ্গে যৌনাচার করলো, কুকুরের কোনো গুনাহ হবে না। বলে কেন হবে না? বলে কুকুরের জন্য দুনিয়াটা উপভোগের জায়গা, এর জন্য কিন্তু জান্নাত নাই। বিড়াল যদি আপনার বাড়ির মধ্যে, আপনার বাড়িতে দুধ সুটকি চুরি করে খায়, বিড়ালের কি কোনো গুনাহ হবে? বলে কেন গুনাহ হবে না? বলে বিড়ালের জন্য দুনিয়াটা উপভোগের জায়গা, বিড়ালের কোনো গুনাহ হবে না। আপনার এলাকায় শিয়াল আছে না নাই? এমন কোন কি হুজুরের কাছে ফতোয়া শুনছেন শিয়াল যদি রাতের অন্ধকারে যার পাবে তার মুরগি হাঁস কবিতর রাতের অন্ধকারে চুরি করে খাবে, কোনো গুনাহ হবে না? দিনের আলোতে চুরি করে খাইলে গুনাহ হবে, এমন কোন ফতোয়া আপনারা শুনছেন নাকি? শুনছেন? গরু যদি তার মালিকের পোয়ালের পুঁজ ছাড়া আর একজনের বাড়ির পোয়ালের পুঞ্জের মধ্যে যায় মুখটা লাগায়, গরুর কবিরা গুনাহ হবে, এমন কোন মাসালা শুনছেন নাকি? তার মানে কি বুঝাইতে চাই? আল্লাহ বলেন, বান্দা তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য, তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এ বান্দা তুমি দুনিয়াতে গোলামি করবা, তোমার জন্য দুনিয়াটা ইবাদত খানা, তোমার জন্য উপভোগের জায়গা এই দুনিয়া না। কুকুরের জন্য দুনিয়া হলো ইবাদতের জায়গা, শুকরের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। এ বান্দা যতগুলো মাখলুকাত আছে মানব আর দানব ছাড়া এরা দুনিয়াতে গোলামি করবে না, এরা দুনিয়াতে উপভোগ করবে। আর বান্দা তুমি ইবাদত করবা, তোমার জন্য দুনিয়া উপভোগের জায়গা না, তোমার জন্য ইবাদতের জায়গা। তোমার মন চাইলেই চুরি করতে পারবা না, তোমার মন চাইলেই যৌনাচার করতে পারবা না, তোমার মন চাইলেই ডাকাতি করতে পারবা না, তোমার মন চাইলেই সুদের খাতায় নাম লেখাইতে পারবা না, তোমার মন চাইলেই ঘুষের খাতায় নাম লেখাইতে পারবা না, তোমার মন চাইলেই মিথ্যা মামলা দিতে পারবা না, তোমার মন চাইলেই নামাজ ছাড়তে পারবা না, মন চাইলেই রোজা ছাড়তে পারবা না, মন চাইলেই বেপরদা হয়ে বেড়াইতে পারবা না। মন চায় মতো তোমার মন মতো দুনিয়া চালাইলে হবে না। কারণ কেন হবে না রে বান্দা? তোমার জন্য এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, তুমি দুনিয়াতে চলবা আল্লাহর বিধান অনুযায়ী। যারা এই দুনিয়াতে নিজের মন মতো জিন্দেগি চালায়, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আসলেই এরা মানুষ না, দেখতে শুনতে মানুষের মতো, এরা এদের মন মতো দুনিয়াতে চলার কারণে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের জন্য এই দুনিয়াটা ইবাদতের জায়গা। কথা ঠিক কিনা বলে? ভাই বিরক্ত লাগতেছে? তাহলে আমরা যদি আল্লাহর গোলামি করি, ইবাদত করি, আচ্ছা বলেন তো ইবাদত করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটার দরকার এইটা হলো ইলমের দরকার। কিসের দরকার? এলেমের দরকার। এলেম মানে কি? এলেম মানে হলো জ্ঞান, এলেম মানে হলো জানা। এলেম মানে কি? জানা। আপনি যেই কাজটা করবেন এই কাজ সম্পর্কে জানতে হবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো একজন ইঞ্জিনিয়ার সে কি কম শিক্ষিত? কথা বলেন না কেন? সে কি কম শিক্ষিত? একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সে কি কম শিক্ষিত? এই বিসিএস ক্যাডারকে যদি আপনি অপারেশন থিয়েটারে ঢোকায়া দিয়ে বলেন যে একটা অপারেশন আছে, সিজার আছে, এই সিজারটা আপনার করা লাগবে, আচ্ছা বলেন তো এই বিসিএস ক্যাডার অনেক পড়াশোনা করছে, এখন অপারেশন থিয়েটারে ঢুকছে, এই রোগী কি বাঁচার সম্ভাবনা আছে? আছে? কেন নাই? কারণ অপারেশন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তার কোনো ধারণা নাই, তার কোনো পড়াশোনা নাই, তার কোনো শিক্ষা দীক্ষা নাই। কথা ঠিক কিনা কম? ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের ওই অপারেশন সম্পর্কে শিক্ষা দীক্ষা আছে, অভিজ্ঞতা আছে। ঠিক কিনা? এ বন্ধু, ডাক্তার কিন্তু অনেক পড়াশোনা করছে। যদি আপনি 5 তলা একটা বিল্ডিং বানান আর যদি ডাক্তারকে বলেন আপনি ম্যাপটা করে দেন কোথায় কিরকম সিমেন্ট লাগবে, কোথায় কিরকম রড লাগবে, আর ডাক্তার যদি আপনাকে ম্যাপ তৈরি করে দেয় আর সে অনুযায়ী আপনি যদি 5 তলা বিল্ডিং বানান, আচ্ছা বলেন তো এই বিল্ডিং কি ভেঙে পড়বে কি পড়বে না?
শিক্ষিত হইছে, তবে ইঞ্জিনিয়ার লাইনে পড়ে নাই, ডাক্তারি লাইনে পড়ছে। এই জন্য ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার দিয়ে হবে না। এই জন্য ইঞ্জিনিয়ারকে ডাক্তারের কাজ দিলে কিন্তু রোগী বাঁচবে না। এ বন্ধু, আমি যেই কথাটা আপনাকে বলতে চাই, আপনি শিক্ষিত হইছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু বন্ধু এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আপনি যে নামাজ পড়েন, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো 50-60 বছর বয়স হয়ে গেছে, দোয়া কুনুতটা জানে না। আছে না নাই? আছে না? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আল্লাহ বলেন, বান্দা তুমি যেই কাজ করবা এই কাজ সম্পর্কে তোমার জ্ঞান থাকা লাগবে, নামাজ সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তার মানে ইবাদত যে তুমি করতে চাও, ইবাদতটা আগে তোমাকে শেখা লাগবে। এ বান্দা, ইবাদত যদি না শেখো, তোমার মন মতো যদি ইবাদত করো, এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন না কেন? তাহলে আমাদের শিক্ষার দরকার। তাহলে এখন শোনেন, বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে শিক্ষা ব্যবস্থা দুই প্রকার। কয় প্রকার জোরে বলেন? এই আওয়াজে মানি না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন তো শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। কথা ঠিক কিনা? এ বন্ধু, একটা হলো জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা, মানব রচিত শিক্ষা। এই শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা। আর একটা শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? তবে মুসলমান ভাইয়েরা আমার দাদারা হয়তো মনে মনে চিন্তা করে, হুজুর আমার পড়াশোনা তো করতে পারি নাই, জাগতিক শিক্ষা আবার কি, আধুনিক শিক্ষা আবার কি, মানব রচিত শিক্ষা আবার কি, ধর্মীয় শিক্ষা আবার কি। আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় একটা আঞ্চলিক ভাষায় বলি, জাগতিক শিক্ষা মানে হলো স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা। এই শিক্ষাটাকে বলা হয় জাগতিক শিক্ষা। কথা ঠিক কিনা? এ বন্ধু, ধর্মীয় শিক্ষা হলো মাদ্রাসার শিক্ষা। কোন শিক্ষা বলেন তো? এই দুই শিক্ষার দরকার আছে না না? ধর্মীয় শিক্ষারও দরকার আছে, জাগতিক শিক্ষার দরকার আছে। তবে বন্ধু, আমাকে আপনি জিজ্ঞেস করবেন না, একজন জাগতিক শিক্ষাওয়ালা লোককে জিজ্ঞেস করবেন, এ ভাই আপনি যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে চান, আপনার উদ্দেশ্যটা কি, আপনার টার্গেটটা কি? ওই লোকটা আপনাকে জবাব দিবে, আমি ক্লাস 1 থেকে মেট্রিক পাস করলাম, এরপরে ইন্টার পাস করলাম, বিএ পাস করলাম, আবার আমি ডাক্তারি লাইনে পড়লাম, আবার আমি ইঞ্জিনিয়ার লাইনে পড়লাম। আমি আমার জীবনটা পড়াশোনা করে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কাটাইলাম। আমার টার্গেট হলো, আমার উদ্দেশ্য হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি লাভ করা। কথা ঠিক কিনা? যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, এদের উদ্দেশ্য হলো আমি একজন ডাক্তার হব, এদের উদ্দেশ্য হলো আমি একজন ইঞ্জিনিয়ার হব। তবে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করব। কথা ঠিক কিনা বলেন? এ বন্ধু, আরো একটা কথা এর সঙ্গে জুড়ায়া দেই, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের সম্মান হইতেও একটু সময় লাগে। বলে সময় কেমন লাগে? একজন ছাত্রকে 6 বৎসর বয়সে ক্লাস 1-এ ভর্তি করলেন, এই ছাত্রটা 5 বৎসর পড়ার পরে 5 পাস করলো। এই যে 5 বৎসর পরে 5 পাস করলো, আপনারা বলেন তো এই 2025 সালে 5 পাস কোনো মানুষের দাম আছে? দাম আছে? এখন বললেন দাম নাই, আরো 5 বৎসর পড়াশোনা করাইবো, মেট্রিক পাস করাইবো। 10 বৎসর পড়াশোনা করলো, 2025 সালে একজন মেট্রিক পাস মানুষের কোনো দাম আছে? আল্লাহ বলে, বান্দা
মেট্রিক পাস করলা তোমার দাম নাই, আইএ পাস করলা দাম নাই, বিএ পাস করলা দাম নাই, মাস্টার্স পাস করলা চাকরি পাইলা না, তোমার কোনো দাম নাই। এ মুসলমান, একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যতক্ষণ পর্যন্ত চাকরির চেয়ারের মধ্যে বসবে না, ততক্ষণ পর্যন্ত জাগতিক শিক্ষার কোনো দাম থাকে না। কথাক্ষণ ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, তবে একটা কথা বলি, এই জাগতিক শিক্ষা দ্বারা জগতের হাজার হাজার উপকার হয়। একটা কথা মাথায় রাখবেন, এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। এই শিক্ষা দ্বারা জগতের উপকার হয়, তবে এই শিক্ষা দ্বারা আখিরাতের কোনো উপকার হয় না। অনেকেই বলবেন, হুজুর আপনি কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে কথা বলেন নাকি? ও হুজুর, আমার বাবা বড় গরিব মানুষ হুজুর, জমা জমি বিক্রি করে আমাকে কলেজ পড়াইছে, আমার বাবা মাথার গাম পাতায় ফালাইয়া ভার্সিটি পড়াইছে, আমাকে ডাক্তারি লাইনে পড়াইছে, আমাকে ইঞ্জিনিয়ার লাইনে পড়াইছে, আপনি আমার শিক্ষার বিরুদ্ধে কেন কথা বলেন? এ মুসলমান, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমি জাগতিক শিক্ষার বিরুদ্ধে বলি না। আমি খুব ভালো করে জানি, পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, এই জগতে চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার আছে না? না। তাহলে জাগতিক শিক্ষার দরকার। এই যে একটু আমার দিকে লক্ষ্য করেন, এই যে মাইকটা বানাইছে, এইটা কোনো আলেম বানাইতে পারে নাই। এই যে লাইটটা বানাইছে, এইটাও কোনো মাওলানা বানাইতে পারে নাই। এই যে ফ্যান বানাইছে, তীব্র গরমের মধ্যে বাতাস দিয়ে শরীর ঠান্ডা করে, এইটাও কোনো মুফতি বানাইতে পারে নাই। তবে বন্ধু, তীব্র গরমের মধ্যে এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত আপনার পুরা রুমকে একদম শীতল বানায়া দেয়, এইটাও কোনো মুহাদ্দিস বানাইতে পারে নাই। এই যে মোবাইলটা বানাইছে, এইটাও দ্বারা আমাদের উপকার হয়। এই মোবাইল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলে খোঁজ খবর নিতে পারি। আল্লাহ বলেন, বান্দা এইটাও কোনো মুফাসসির বানাইতে পারে নাই। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, জাগতিক শিক্ষারও দরকার আছে, তবে বান্দা এই শিক্ষার দামও আছে, এই শিক্ষার মানও আছে। সব কথার সত্য কথা হলো, জাগতিক শিক্ষার দাম আছে, জাগতিক শিক্ষার মান আছে, জাগতিক শিক্ষার সম্মান আছে। বলে এই সম্মানটা কতদিন? আল্লাহ বলেন, বান্দা তোমার নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন থাকবে ততদিন, যখন তোমার নাক থেকে নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ হয়ে যাবে, তোমার এই জাগতিক শিক্ষার দাম, জাগতিক শিক্ষার মান, জাগতিক শিক্ষার সম্মান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ মুসলমান, জাগতিক শিক্ষায় শিক্ষিত হইছো, এখন অনেকগুলো সার্টিফিকেট তুমি অর্জন করছো, ডাক্তারের সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, পিএইচডি, এফসিপিএস এর সার্টিফিকেট তোমার ঘরের মধ্যে আছে। আল্লাহ বলেন, বান্দা যখন দেখবা তোমার চোখের পাওয়ার কমে যাবে, যখন দেখবা কোমরের মাজার মধ্যে ব্যথা হয়ে যাবে, যখন তোমার পায়ের মধ্যে ব্যথা হবে, তুমি লিখতে পারবা না, শরীর তোমার কুলাইবে না, তোমার জাগতিক শিক্ষার কোনো দাম থাকবে না রে বান্দা। যখন তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, এখন তুমি যদি তোমার মেয়েকে বলো, এরে ফাতেমা, তোমার ছেলেকে যদি বলো, এরে আব্দুল্লাহ, আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, হয়তো আজরাইল আসবে, একটু আমার সার্টিফিকেট গুলো নিয়ে আয়। এ ফাতেমা, এফসিপিএস এর সার্টিফিকেট গুলো আন, এমবিবিএস এর সার্টিফিকেট গুলো আন, বিএসসি এর সার্টিফিকেট গুলো আন, বিসিএস এর সার্টিফিকেট গুলো আন। এই সার্টিফিকেট আমি একটু আজরাইলকে দেখাইতে চাই। এর নাগেশ্বরীর মুসলমান, একটু আপনারা জবাব দেন, এই সার্টিফিকেট গুলো দেখে কি আজরাইল ভয়তে পালাইবে নাকি? ওরে বাবা, এতগুলো সার্টিফিকেট, এত জান কবজ করা যাবে না, আজরাইল পালাইবে? এ বড় নেতা হইছো, মেম্বার হইলা, চেয়ারম্যান হইলা, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে এমপি হইলা, মন্ত্রী হইলা, এসপি হইলা, ডিসি হইলা, এ বান্দা বাড়ির থেকে বাইর হইলে হাজার হাজার মোটরসাইকেল আসে তোমাকে রিসিভমেন্ট করার জন্য, শত শত মাইক্রো আসে তোমাকে গার্ড দেওয়ার জন্য। এই বান্দা, আজরাইল যখন তোমার সামনে দাঁড়াইবে, আজরাইলের চোখের পাকরানি দেখে তোমার নেতারা কোথায়, নেতাগিরি কোথায় গেল, তোমার শিক্ষা দীক্ষা কোথায় গেল? হায় হায়, কে কে আমাকে চোখ পাকড়াইলো? আমার পাশে শত
শত শত আমার গার্ডরা থাকে, আমাকে রিসিভমেন্ট করার জন্য মাইক্রোওয়ালারা আসে। কোথায় গেল আমার গার্ড? কোথায় গেল আমার মাইক্রো? কোথায় গেল আমার সঙ্গী? কোথায় গেল আমার সাথী? আজরাইলের চোখের পাকড়ানিতে দুনিয়ার সব কিছু ভুলে যাবে। আজরাইলের সামনে সার্টিফিকেট পেশ করলে আজরাইল ধমক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার সার্টিফিকেট দূর করো রে বান্দা, আখিরাতের সার্টিফিকেট আমার সামনে উপস্থিত করো। কথা ঠিক কিনা? এটা হলো জাগতিক শিক্ষার দাম, জাগতিক শিক্ষার মান। সংক্ষেপে আপনাদেরকে বুঝাইলাম। আপনারা কি বুঝতে পারছেন? এ মুসলমান ভাইয়েরা আমার, এখন একটু শুনুন ধর্মীয় শিক্ষার কেমন দাম, ধর্মীয় শিক্ষার কেমন মান, ধর্মীয় শিক্ষার কেমন সম্মান। তবে বন্ধু, আমাদের এই আলোচনাগুলো শোনার পরে এই ময়দানের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, তারা হয়তো মনে মনে নিয়ত করবেন, হুজুর আমার 3টা ছেলে মেয়ে, একটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলাম, আমার একটা ছেলে অফিসার হয়ে গেছে, আর একটা ছেলে আমার পড়তেছে। হুজুর গো, এখন তো নামাজ পড়তে পারে না, কখন জানি আজরাইল এসে যায়, কখন জানি জানটা বাইর করে নিয়ে যায়। হুজুর গো, এখন যদি আমার একটা ছোট সন্তানটা আছে, এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব। আল্লাহ বলেন, বান্দা নিয়ত করলা সন্তানকে মাদ্রাসায় দিবা, এখনো তোমার সন্তান বড় হয় নাই, এখনো তোমার সন্তান বাড়িতে ছোট অবস্থায় আছে। এই যে বান্দা, তুমি শুধু নিয়ত করেছো, এই নিয়ত করার কারণে তোমার আমল নামায় একটা সওয়াব আমি আল্লাহ তাআলা লিখে দিলাম। গণ সুবহানাল্লাহ। এ বন্ধু, শুরুতেই কিন্তু বলছি, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, চাকরি পাওয়ার পরে সম্মান শুরু হয়। ঠিক কিনা কন? এ মুসলমান, নিয়ত করার কারণে আমল নামায় একটা সওয়াব লিখে দেওয়া হলো। এ মুসলমান, এখন আপনার সন্তানটা একটু বড় হয়েছে, 5 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি বাজারের মধ্যে গেলেন, আপনার পছন্দ মতো একটা পাঞ্জাবি পায়জামা কিনে আনলেন, আপনার বিবিকে বললেন, বিবি আমার, তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাব। এ বিবি, তোমার সন্তানকে পাঞ্জাবি পরাইয়া দাও, তোমার সন্তানকে পায়জামা পরাইয়া দাও, তোমার সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে যাব। এ মুসলমান ভাইরা আমার, সময় নাই, আমি বুঝাইতে পারবো কিনা জানি না। আপনি আপনার সন্তানকে নিয়ে রওনা হয়েছেন, এখনো মাদ্রাসায় যান নাই, এখনো মাদ্রাসার ফর্মটা ফিল আপ করেন নাই, এখনো মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে আপনার সন্তানের নামটা লেখা হয় নাই। শুধুমাত্র বাড়ির থেকে বের হয়েছেন, মাদ্রাসার মধ্যে চলে যাবেন। এখানে ওলামায়ে কেরাম আছে, আমি মিথ্যা কথা বলবো না, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, এখনো আলিফ বা তাও পড়ে নাই, এখনো মাদ্রাসার খাতার মধ্যেও নামটা লেখাই নাই। বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বান্দা বান্দি যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে যদি বের হয়, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এখনো মাদ্রাসায় যান নাই, এখনো মাদ্রাসার ফর্মটাও ফিল আপ করেন নাই, বাড়ির থেকে বাইর হওয়ার সঙ্গে যদি আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যায়, আমি বাংলা কথায় একটা কথা বুঝতে পারি, আর কোনো আমাদের বুঝার বাকি নাই। জাগতিক শিক্ষার চাইতে এই ধর্মীয় শিক্ষার শান, ধর্মীয় শিক্ষার মান হাজার হাজার গুণ বেশি। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন। একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝাইবো। এই কোরআনটা আপনিও পড়ার চেষ্টা করেন। এ মুসলমান, 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, এখনো কোরআন পড়তে পারেন না, কপাল কিন্তু পুড়ে গেছে। এই কপালটা কিন্তু আর জোড়া লাগবে না। এই জন্য আমি মাঝে মাঝে পড়ি রে বান্দা, কোরআন পড়তে গেলে কপালের দরকার। এমন আল্লাহর বান্দা আছে, এ মুসলমান, হাফিজিয়া মাদ্রাসায় পড়ছি, দেখছি 30 পারা মুখস্থ করছে, 2-4 পৃষ্ঠা এখনো মুখস্থ করতে পারে নাই। এমন সময় পথভ্রষ্ট হয়েছে, আছে নাই নাই জোরে কন। এ কওমি মাদ্রাসার মধ্যে পড়ছি,
পড়েছি, দাওরায়ে হাদিস একসঙ্গে বন্ধু বান্ধব পড়েছি, আমাদের বন্ধুরা দাওরায়ে হাদিস পাশ করছে, এরপরেও দেখছি বন্ধুরা পথভ্রষ্ট হয়ে গেছে, এখনো দাড়ি নাই, এখনো পাঞ্জাবি নাই, এখনো সুন্নতের লেবাস নাই, কেউ বাসের কন্ডাক্টরি করে, আবার কেউ বেকারি করে। এ মুসলমান ভাইরা আমার, হেদায়েতটা এমন একটা জিনিস, হেদায়েত কিন্তু আপনার হাতে নাই, হেদায়েত কিন্তু আমার হাতে নাই, এমনকি আমার নবীর হাতেও হেদায়েত নাই। যদি আমার নবীর হাতে হেদায়েত থাকতো, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে নবীজির আপন চাচা আবু তালেব, মৃত্যুর সময় নবীজি নিজেই কালিমার দাওয়াত দিছে, কপালটা খারাপ ছিল, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কয়টা কথা বলবো, তাহলে কোরআন পড়তে গেলে কপালের দরকার। কথা ঠিক কিনা? এ যাদের কপাল ভালো তারা কোরআন পড়তে পারে, যার কপালটা বড় খারাপ কোরআন পড়তে পারে না। তবে একটা কথা মাঝে মাঝে আমি বলি, কপাল যদি ভালো হয়, বড় বড় রোগের কারণে দুগলা ঘাস খাইলেও আমার আল্লাহ ভালো করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কপাল ভালো, দুগলা ঘাস খাইছে, রোগ ভালো হয়ে গেছে। কথা ঠিক কিনা? মানলে দুগলা ঘাসে মানে, এমন একটা কথা আমাদের আঞ্চলিক ভাষায় আছে না নাই? মানলে দুগলা ঘাসে মানে, আর মানে কপাল ভালো, বড় রোগ হয়েছে, দুগলা ঘাসের রস খাওয়াইছে, রোগ ভালো হয়ে গেছে। এ বন্ধু, কপাল যদি খারাপ হয়, কুড়িগ্রাম নয়, নাগেশ্বরী নয়, রংপুর নয়, ঢাকা থেকে আপনাকে বিদায় দিবে সম্পদ বিক্রি করে বিদেশে। সবচাইতে পাওয়ারফুল হসপিটালের মধ্যে প্রাইভেট ডাক্তার দিয়েও যদি চিকিৎসা করা হয়, আর যদি কপালটা যদি খারাপ হয়, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, কোরআনটা পড়ো, কোরআনটা বোঝো, কোরআনটাকে মানো, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করো, কোরআন দিয়ে আপনার জীবনকে সাজাও, কোরআন দিয়ে আপনার পরিবারকে সাজাও, কোরআনের আলোকে তোমার সমাজকে আলোকিত করো, কোরআনের আলোকে তোমার দেশকে আলোকিত করো, কোরআনের আলোকে তোমার জাতিকে আলোকিত করো। এ বান্দা, কোরআন থেকে মাহরুম হইও না, তোমার সন্তানটাকেও কোরআন থেকে মাহরুম করাইও না। যদি বান্দা কোরআনুল কারিমটা তুমি পড়ো, কোরআনুল কারিমটা যদি মানো, কোরআনুল কারিম যদি তোমার জীবন আদর্শের মধ্যে লেগে যায়, আল্লাহ বলেন বান্দা, কোরআনটা যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, এই দুনিয়াতে তোমাকে 10টা পুরস্কার দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ওদিকে যাইতে পারবো না, তবে আর একটা কথা এর সঙ্গে জুড়াইয়া দেই। আমার আল্লাহ বলেন, বান্দারে, কোরআন যদি তুমি না পড়ো, কোরআন যদি তুমি না জানো, কোরআন যদি তুমি না বোঝো, কোরআন দিয়ে যদি তোমার জীবনকে পরিচালনা না করো, এ বান্দা, একটা নয়, দুইটা নয়, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে 10টা গজবে পতিত করব। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা রে আমার, কোরআন না পড়লে আল্লাহ যদি 10টা গজব দেয়, আমি নাগেশ্বরীর প্রত্যেকটা মুসলমানদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, কোরআনুল কারিম শিক্ষা করা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আমার ইলম নাই, বুঝাইতে পারি না। একটা কথা মাথায় রাখবেন রে বন্ধু, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা আপনি যদি চোখ দিয়ে দেখেন, আল্লাহ বলেন বান্দা, কোরআনুল কারিম দেখার কারণে তোমার চক্ষুকে শীতল বানায়া দিব, কলিজা ঠান্ডা করে দিব, তোমার আমল নামায় সওয়াব লিখে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, তার মানে কোরআন দেখলেও সওয়াব হয়, ঠিক কিনা? কোরআন পড়লে তো সওয়াব আছে। বলে বান্দা, কোরআন পড়লে কেমন সওয়াব আছে? আল্লাহ বলেন, বান্দা, কোরআন যদি পড়ো, একটা করে হরফ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হরফ পড়ার কারণে রে বান্দা, তোমার আমল নামায় 10টা করে নেকি লিখে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের শুরুতে আমার আল্লাহ তাআলা উদাহরণ দিছে, আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ আছে। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ বলেন, বান্দা, আলিফ লাম মিম পড়ার কারণে তোমার আমল নামায় এই 3টা হরফের কারণে 30টা নেকি তোমার আমল নামায় লিখে দিব। এ মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম যারা
শ্রেষ্ঠ মানুষ আছে, এসপি হইছে বলে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, ডিসি হইছে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, এমপি মন্ত্রী শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আমার নবীজি বলেন না না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ বান্দা, কোরআনের যদি ছাত্র হও অথবা কোরআনের যদি শিক্ষক হও অথবা কোরআনটা তুমি যদি পড়ো, কোরআনটা তুমি যদি বোঝো, কোরআন দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করো, কোরআন দিয়ে যদি তোমার পরিবারকে পরিচালনা করো, কোরআন দিয়ে যদি তোমার সমাজকে পরিচালনা করো, কোরআনের দাওয়াত যদি তোমার জাতির কাছে পৌঁছায়া দাও, এ বান্দা তোমাকে যেমন তেমন মানুষ বানাইব না। এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে সকল মানুষের মধ্যে তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের ছাত্র অথবা কোরআনের শিক্ষক, এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা কর? এ মুসলমান ভাইরা আমার, কোরআন কিন্তু হলো একটা শাফাআতকারী গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। বলে কেমন শাফাআতকারী গ্রন্থ? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন জাব্বার এবং কাহার নামের রূপ নেবেন, আল্লাহর চেহারার দিকে তাকাইতে নবীরাও সাহস পাবে না। প্রত্যেকটা মানুষ যেদিন নফসি নফসি করবে, এই আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, আপনার মেয়েটাও বাবা বলে পরিচয় দিবে না। এ বন্ধু, বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের আড্ডার মধ্যে বসো, একদিন বন্ধুকে না দেখলে ভাল লাগে না, বন্ধু মনটা বেজার করে, বন্ধু তোকে আজকে দেখলাম না, এই বন্ধু তোকে পরিচয় দিবে না। তোর মা তোর জন্য কত কষ্ট করলো, একটা মশার কামড় মা সহ্য করলো না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, যদি বান্দা সেদিন তোমার মাও কিন্তু পরিচয় দিবে না, এ বন্ধু কি বলে বুঝাইবো? আল্লাহ বলেন, বান্দা, সেই কঠিন মুহূর্তের সময় এই কুরআনুল কারীম তোমার জন্য সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। ইন্নাহু মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। যারা কুরআনুল কারীম পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মানবে, আল্লাহ তাআলা বলেন কোরআন সেদিন সুপারিশ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে কবুল করব, আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কয়টা পয়েন্ট বলবো? আর একটা পয়েন্ট বলি, মনের মধ্যে শান্তি নাই, বাড়ি বানাইলাম 5 তালা, এরপরেও মনের মধ্যে শান্তি নাই, গাড়ি আছে শান্তি নাই, সুন্দরী বিবি আছে মনে শান্তি নাই, সুন্দর সন্তান আছে শান্তি নাই, বড় চাকরি আছে শান্তি নাই। এ বন্ধু, বাড়ি বানাইছি, গাড়ি করছি, সন্তান সন্ততিকে মানুষ করছি, এরপরেও মনের মধ্যে শান্তি নাই। আপনারা বলেন তো, এমন মানুষ আছে না নাই? এ আল্লাহর বান্দারা, দিলটা বড় ভাঙ্গা, আমার মনের কথা আমার মা শোনে না, আমার মনের কথা আমার বাবাকে বলতে পারি না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, এরপরও কোনো সমাধান পাই না। আমার আল্লাহ বলেন, বান্দা, এই ভাঙ্গা দিলটা যদি প্রশান্ত করতে চাও, অশান্ত মনটাকে যদি প্রশান্ত করতে চাও, এ বান্দা কুরআনুল কারীমটা নিয়ে তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনটা তুমি পড়ো। আমার আল্লাহ বলেন, বান্দা, কোরআন হলো একটা নূর। যখন বান্দা তুমি কুরআনুল কারীম পড়বা, কোরআনের নূর তোমার সিনার মধ্যে ঢুকায়া দিব, আর বান্দা তোমার অশান্ত মনটাকে আমি আল্লাহ তাআলা শান্ত করে দিব। আল্লাহু আকবার, কোন আল্লাহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মনের মধ্যে কষ্ট লাগছে, মনের মধ্যে দুঃখ আছে, মনের মধ্যে ব্যথা আছে, যদি এই ব্যথা দূর করতে চাও, কুরআনুল কারীম যখন বান্দা তেলাওয়াত করবা, আমি আল্লাহ মনের ব্যথা ভালো করে দিব, আর তোমার ঈমানি জজবা আমি আল্লাহ কুরআনুল কারীমের কারণে বৃদ্ধি করে দিব। তাহলে মনের দুঃখকে যদি আমরা যন্ত্রণা কষ্টকে কমাইতে চাই, কুরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার,
আল্লাহ বলেন বান্দা কুরআনুল কারীম যদি পড়ো, কুরআনুল কারীম যদি বোঝো, কুরআনুল কারীম তুমি যদি মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আপনারা বলেন তো দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকরামান, যারা কুরআনুল কারীম পড়বে এদেরকে দুনিয়াতে আমি সফলতা দিয়ে দিব। বলে কেমন সফলতা দিবে? আল্লাহ বলে বান্দা ব্যবসার মধ্যে লস খাইছো, কুরআনুল কারীমের সাথে মোহাব্বত করো, ব্যবসায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব। এ বান্দা চাকরির মধ্যে ডাউন খাইছো, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করো, তোমার চাকরিতে সফলতা দিব। এ বন্ধু ছাত্র ভাই, ছাত্র হইছো, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে না, ইংলিশ প্যারাগ্রাফ মুখস্থ হয় না, বাংলা রচনামূলক প্রশ্ন মুখস্থ হয় না। এ বান্দা, এ মুসলমান ভাইরা আমার, তাহলে আমার সময় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাও, কোরআনটাকে তুমি বোঝো, আমি আল্লাহ দুনিয়াতে সকল সমস্যার সমাধান করে দিব, আমি তোমাকে সফলতা দান করব। বলে কেমন সফলতা দান করবে? আল্লাহ তাআলা বলেন বান্দা কুরআনুল কারীমের কাছে যাওয়ার কারণে হযরত ওমরের জীবনের মোড় ঘুরে গেছে। হযরত ওমর যেমন সফলতা অর্জন করছে, যে ওমর ছিল জাহান্নামের একজন আসামি, আমার নবীকে মারার জন্য দৌড়ায়, মুহাম্মদের কল্লা না কেটে মক্কায় আসবো না। রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা, বলে ওমর তুমি কোথায় যাও? বলে মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। বলে না না যাইও না, তোমার বাড়ির মধ্যে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, বোনকে আগে সামলাও। হযরতে ওমরের মাথাটা ঘুরে যায়, পিছন দিক দিয়ে দৌড় দেয় বোনের কাছে, গিয়ে দেখে বোন কোরআনের তেলাওয়াত করে। হযরতে ওমর রাগান্বিত হয়ে বলে বোন কোরআন বন্ধ কর। বোন বলে কোরআন পড়া ছাড়বো না। হযরতে ওমর বোনকে মারে। বোন ডাক দিয়ে কয় ভাইজান মারতে মারতে যদি মেরেও ফেলো আমি মরে যেতে পারি, তবে কোরআন ছাড়তে রাজি না। হযরতে ওমরের আরো রাগ বেড়ে যায়, ভগ্নিপতিকে আঘাত করে। ভগ্নিপতি বলে না না মারলে লাভ হবে না, সবাই করলেও কোরআন ছাড়বো না। এমন সময় বোন কোরআনের তেলাওয়াত বাড়ায়া দিছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। একটা কথা না বললেই পারি না, আরবের মানুষ আরবি বোঝে, আরবির অর্থ বোঝে। হযরতে ওমর কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরতে ওমরের গরম অন্তরটা নরম হয়ে গেল। হযরতে ওমর ঠান্ডা হয়ে গেল। বোনকে ডাক দিয়ে কয় বোন রে তুই কি পড়লি? এইটা তো কোনো কবির ভাষা নয়, এইটা তো কোনো দার্শনিকের ভাষা নয়, এই কোরআন তো কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, এইটা তো ব্যতিক্রমী একটা কিতাব, দে আমার কাছে দে, আমি একটু তেলাওয়াত করতে চাই। বোন ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। বলে কোরআন স্পর্শ করতে হলে কি করতে হবে? বলে ভাইজান গোসল করে আসেন, উজু বানায় আসেন। এবার হযরত ওমর উজু করে আসে আর কোরআনটা নিয়ে পড়া শুরু করে। হযরত ওমরের দিলটা ভেঙে যায়, চোখের কোঠায় মনের অজান্তে পানি চলে আসে, আর মনেকে নিজেকে নিজে ধিক্কার দেয়, হায় রে মন তুই কোথায় ছিলি, কোথায় আইলি আর কোথায় যাবি? তুই তো বড় জাহান্নামের আসামি, আমি কি করলাম? একটা তরবারি নিয়ে দৌড় শুরু করছে। আমার নবী দারুল আরকামের মধ্যে কোরআন শিক্ষা দেয়, দারুল আরকামের দরজার মধ্যে ওমর দাঁড়ায় নক করছে। ভিতর থেকে সাহাবায়ে কেরাম বলে দরজা খোলা হবে না, আপনি আমাদেরকে আক্রমণ করতে পারেন। আমার নবী ডাক দিয়ে বলে দরজা খুলে দাও। হযরত ওমর আমাদেরকে মারার জন্য আসে নাই, হযরত ওমর নিজেই মরার জন্য আসছে। দরজাটা খুলে দেওয়া হলো। আমার নবীর সুন্দর চেহারার দিকে ওমর তাকাইছে। হযরত ওমরের কান্না বেড়ে গেছে, হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবীর হাতের মধ্যে তরবারিটা দিয়ে দিছে। ও নবী আমার, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনাকে মারার জন্য আমি শপথ করে দৌড় দিছি। রাস্তার মধ্যে কোরআন শুনছি, আমার মনটা শান্ত হয়ে গেছে। ও নবী আমার, এই তরবারিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন, আর না হলে কালিমা তয়বা পড়ায়া মুসলমান বানায়া দেন।
এ মুসলমান ভাইয়েরা আমার, যে কথাটা বলতে চাই, কুরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক লাগাইলে আল্লাহ তোমার জীবনের মোড় ঘুরাইয়া দিবে। তারপরে যে কথাটা আমি বলতেছিলাম, কুরআনুল কারীমের মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি হয়ে গেল, মাদ্রাসার মধ্যে আপনি নিয়ে গেলেন হুজুর, ওই যে নিয়ত করছেন পাঞ্জাবি পায়জামা রওনা হইতেছেন, মনে আছে না নাই? আছে? সময় তো নাই, বলতে পারতেছি না। হুজুরের কাছে দিয়ে বলছেন, হুজুর ছেলেটাকে ভর্তি করাইয়া দেন। হুজুর ভর্তি করাইয়া দিছে। এ মুসলমান, হুজুর নাম ভর্তি করছে। আল্লাহ বলেন, বান্দা এই যে তোর নামটা মাদ্রাসার রেজিস্ট্রেশন খাতার মধ্যে লেখার কারণে তোকে তলবে এলেম বানায়া দিলাম। বলে তলবে এলেম কারা? বলে তলবে এলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই তলবে এলেমের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আর একটা কথা বলি, আপনি যদি বলেন সবচাইতে পাওয়ারফুল দেশ হলো আমেরিকা, ওই পাওয়ারফুল দেশের পাওয়ারফুল নেতা যদি বাংলার জমিনে আসে, বাংলার জমিনের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। আল্লাহ বলেন, বান্দা পাওয়ারফুল নেতার জন্য তোমার দেশের প্রাইম মিনিস্টার পায়ের নিচে লাল গালিচা বিছায়া দিল, সংবর্ধনা করলো, শুভেচ্ছা দিল, সম্মান করলো। যারা মাদ্রাসায় পড়বে, যারা তলবে এলেম হবে, এদের পায়ের নিচে আমি আল্লাহ এদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য আমার নিষ্পাপ ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেই। সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধু তাই নয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে পায়ের নিচে ফেরেশতার পাখা, কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা এই বাচ্চার কারণে কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, মাদ্রাসার মধ্যে এখন হুজুর বলছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, এখন ভর্তি হয়ে বিসমিল্লাহ পড়াইছে, আল্লাহকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আর সহ্য করতে পারি না যেই বাচ্চা জীবনে গুনাহ করে নাই, গুনার ধারের কাছেও যায় নাই, এই বাচ্চাটা আমাকে রহমান বলে স্বীকৃতি দেয়, তার মা বাবা দাদা দাদির কারা কবরে আছে, তাদের সন্তান আমাকে রহমান আর রহিম বলে স্বীকৃতি দিবে, আর আমি তার মা বাবাকে জাহান্নামে দিব। এটা হতে পারে না রে ফেরেশতারা, আর দেরি করবি না, আর দেরি করবি না, তার মা বাবা দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, অনেকগুলো পয়েন্ট আছে, সময় না থাকার কারণে বলতে পারি না, আমি শেষ করে দিচ্ছি এখনই। তবে এই বাচ্চাটা যখন মারা যায়, আপনি জেনারেল শিক্ষিত মানুষ মারা যাওয়ার অবস্থা শুনছেন, এখন একজন তলবে এলেম হাফেজ আলেম যখন মারা যায়, আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল রে, আমার একজন হাফেজ কোরআন, একজন আলেমে দিন মারা যাবে, তবে আজরাইল খুব সতর্কতার সাথে যাবা, সুন্দর চেহারার মধ্যে দিয়ে যাবা, আর আমার ওই আলেমকে জান্নাতের গুণগানের বর্ণনা শোনাইবা, জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনাইবা। আমার হাফেজ আলেমের ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে আসবে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে জান্নাতের নাজ নেয়ামতের কথা শোনায়। এ নাগেশ্বরীর মুসলমান, একটা জবাব দেন, যত বড় আলেম হোক না কেন, দুনিয়ার মহাব্বত আছে না নাই? মরতে কি চায়? মরতে চায় না। আল্লাহ তোমার হাফেজ বান্দা মরতে চায় না। আল্লাহ বলেন, আজরাইল রে, জান্নাতের দরজা খুলে দিয়ে তাকে দেখাও। জান্নাতের দরজা যখন খুলে দেয়, ওই হাফেজ বান্দা জান্নাতের নাজ নেয়ামত দেখে অটোমেটিক ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে আসে। এ বন্ধু, আর একটা পয়েন্ট বলবো, আর একটা কথাও বাড়াবো না। এই হাফেজটা মারা গেল, এখন কবরে তার কি হবে? মুনকার নাকির তো আসবে, তিনটা প্রশ্ন তো করবে, মার রব্বুক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই হাফেজের কি উপায় হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি, যারা কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন মানবে, কোরআনে হাফেজ হবে, আলেম হবে, এই কোরআনকে সম্মান করার কারণে এই বাচ্চা মানুষটা যখন মারা যাবে, এই কোরআন একজন মানুষের রূপ নিয়ে কবরের মধ্যে দাঁড়াইয়া র্যাবের প্রধানের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার লম্বা আলোচনার সময় নাই,
একটু মনোযোগ দিয়ে শোনেন। মুনকার নাকির বলবে রবের পরিচয় দাও, কোরআন বলবে রব্বি আল্লাহ, বলবে ধর্মের পরিচয় দাও, কোরআন বলবে দ্বীনি আল ইসলাম, বলবে নবীর পরিচয় দাও, কোরআন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুনকার নাকির বলবে আপনি কে, আপনি কেন তার জবাব দেন? এ বন্ধু আমার, ওই কোরআন বলবে আমি সাধারণ কোনো দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর কোরআন। দুনিয়াতে আমাকে পড়েছে, দুনিয়াতে আমাকে বুঝেছে, আমাকে দ্বারা তার জীবনকে আলোকিত করছে, আমাকে বুকে নিয়ে কান্না করছে। ও আল্লাহ, ও মুনকার নাকির ফেরেশতারা, যেই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই, আমিও তাকে ভুলতে পারি না। আজকে তার কঠিন মুসিবতের সময় আমি কোরআন তার সামনে দাঁড়াইলাম। তোমরা ভেগে যাও, একটা প্রশ্ন আমার বন্ধুকে করবা না। এরে আল্লাহর বান্দা কোরআনে হাফেজ, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিব কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দা ঘুমাইবে আর হাফেজ কোরআন কিয়ামত পর্যন্ত তাকে পাহারা দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে কবরের জিন্দেগি তার কেমন হবে, হাসরে তার কি হবে, মিজানে তার কি হবে, ফুলসিরাতে তার কি হবে, জানা দরকার আছে না নাই? তবে বন্ধু আজকে বলতে পারতেছি না, অন্যদিন কোথাও বসতে এরপরে পয়েন্টগুলো আলোচনা করব। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন বুঝতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এ বন্ধু, একদিন কি কোরআনটা বুকের মধ্যে নিছেন? আল্লাহ কি বুঝায় বুঝায় বলছেন, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি নাই, ও আল্লাহ কোরআনটা আমার সিনার মধ্যে ঢুকাও? একদিনও বলতে পারো নাই। এই জন্য আল্লাহ নবী বলে, বান্দা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুল লি খামিসান ফাতুহু লাক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এ বান্দা তুমি পারলে আলেম হও, যদি আলেম না হও আলেমের ছাত্র হও, যদি তাও না পারো আলেমরা কি বলে এইটা শোনো আর মানো, যদি তাও না পারো আও মুহিব্বান, তাহলে আলেমদেরকে মোহাব্বত করো। এই চারটা ছাড়া লা তাকুন খামিসান, যদি পঞ্চম নম্বর হও, আল্লাহর নবী বলেন ফাতুহু লাক, এ বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা। কথা ঠিক কিনা বলেন? এ নাগেশ্বরীর মুসলমান, আর 2 মিনিটের মধ্যেই আমি সব বয়ান শেষ করেছি, এর থেকে দাঁড়াইবো। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বলেন তো কোরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে মোহাব্বত করা দরকার আছে না নাই? কোরআনুল কারীমের হাফেজ আলেম যেখান থেকে বের হয়, তার মানে যেই ফ্যাটকারি থেকে এই পণ্যগুলো বের হয়, এই ফ্যাটকারির সঙ্গে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আপনারা বলেন তো।